করেছি। 53-54 বছরে দল এসেছে, দল গেছে, এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দু একটা রাস্তা নিয়ে সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলায় একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রের বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ট্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে দেওয়া হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ট্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না, আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়া কারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে ফেলতে দিব না। মোর ভাই, মা, দাদা, চাচা, মা, বইলা শুনে নাও, এই পঞ্চগড় এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেগে আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোড়া সবাইকে এটা ফল ভোগ করতে হবে। এইটা করবা দেওয়া যাবে না। বাংলা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আনে এনে ওই জায়গার অফিসার বানায় রাখতে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোকরা টেনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢোকাচ্ছে। ওই বাংলা পোর্ট পঞ্চগড়ে যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড় এখনো থানায় যদি যান 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁচা সারবার আগর মুখ দেয় আগর টাকা দিতে হবে, আগর তারপর তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো। কিন্তু কোন পুলিশ কামদারি ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে